প্রতিবেদন এমন একটি টপিক যেখান থেকে খুব সহজে 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব। কিন্তু অনেক শিক্ষার্থী প্রতিবেদনকে কঠিন মনে করে, কারণ তারা ভাবে অনেকগুলো প্রতিবেদন মুখস্থ করতে হবে। কেউ বলে 10টা মুখস্থ করো, কেউ বলে 15টা মুখস্থ করো। কিন্তু বাস্তবে এতগুলো প্রতিবেদন মুখস্থ করা সম্ভব নয়। আর নির্মিত অংশে শুধু প্রতিবেদনই তো নেই, আবেদনপত্র আছে, অনুচ্ছেদ আছে, সারাংশ আছে, ভাব সম্প্রসারণ আছে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি কৌশল দেখাবো যার মাধ্যমে মাত্র একটি ফরম্যাট শিখেই প্রায় সব ধরনের প্রতিবেদন লিখতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রয়োজন হলে ভিডিওটি সেভ করে রাখতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে বুঝতে হবে প্রতিবেদন কত ধরনের। প্রতিবেদন মূলত দুই ধরনের, একটি হলো সংবাদ প্রতিবেদন, আরেকটি হলো প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন। এই দুই ধরনের প্রতিবেদনের ফরম্যাট এক নয়। তাই আগে আমাদের বুঝতে হবে কোন প্রতিবেদন কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সাধারণত কোনো বিদ্যালয়, কলেজ বা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে লেখা হয়। যেমন বিজয় দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, 21শে ফেব্রুয়ারি, নববর্ষ উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্থাৎ কোনো অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরাই হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এবার দেখা যাক এর ফরম্যাট। ফরম্যাটের শুরুতেই আমরা প্রথমে তারিখ লিখব, তারপর লিখব বরাবর, এরপর যার কাছে প্রতিবেদন জমা দিচ্ছ তার পদবি লিখবে। সাধারণত প্রধান শিক্ষক, প্রধান অধ্যক্ষ বা অধ্যক্ষ লেখা হয়। এরপর প্রতিষ্ঠানের নাম লিখবে, তারপর প্রতিষ্ঠানের ঠিকানা লিখবে। এরপর লিখবে বিষয়, যেমন বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন, অথবা বিদ্যালয়ে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে প্রতিবেদন। এরপর লিখবে জনাব, তারপর সদ্য শেষ হওয়া অমুক প্রতিষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা নিয়ে প্রতিবেদন পেশ করছি, এরকম ভাবে লিখবে। এরপর আসবে মূল অংশে। এখানেই অনেক শিক্ষার্থীরা ভুল করে। মূল অংশে তোমাকে অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ লিখতে হবে। যদি বিষয় হয় বিজয় দিবস, তাহলে লিখবে কিভাবে দিবসটি উদযাপন করা হয়েছে, কারা অংশগ্রহণ করেছে, কি কি কর্মসূচি ছিল, আলোচনা সভা হয়েছে কিনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কিনা, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি কেমন ছিল এবং পুরো আয়োজনের গুরুত্ব কি ছিল। প্রতিবেদনকে আরো আকর্ষণীয় করতে সময়, সংখ্যা এবং তথ্য ব্যবহার করার চেষ্টা করবে। যেমন সকাল 8টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সকাল 9টায় র্যালি বের করা হয়, প্রায় 500 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ধরনের তথ্য প্রতিবেদনের মান বাড়িয়ে দেয়। এরপর প্রতিবেদনের শেষে লিখবে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির স্থান এবং প্রতিবেদন তৈরির তারিখ। এভাবে তোমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটি লিখবে। এরপর আমরা চলে যাই তোমাদের সংবাদ প্রতিবেদনে। তোমাদের সংবাদ প্রতিবেদন আরো অনেক সহজ। এটি সাধারণত কোনো সামাজিক সমস্যা, জনদুর্ভোগ বা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে লেখা হয়। যেমন লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, পরিবেশ দূষণ, কিশোর গ্যাং, জলাবদ্ধতা ইত্যাদি ইত্যাদি। এ ধরনের বিষয়গুলো সংবাদপত্রে প্রকাশের জন্য লেখা হয়। সংবাদ প্রতিবেদনে প্রথমে একটি আকর্ষণীয় শিরোনাম দিতে হয়, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত, অথবা লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী। এভাবে একটু আকর্ষণীয় করে লেখার চেষ্টা করবে। এরপর লিখবে নিজস্ব প্রতিবেদন, ঢাকা 15 মে 2026, অথবা প্রশ্নে যদি নির্দিষ্ট কোনো পত্রিকার নাম দেওয়া থাকে তাহলে সেটি ব্যবহার করবে। এরপর মূল প্রতিবেদন লেখা শুরু করবে। ধরো বিষয়টি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাহলে লিখবে কোন বাজারে গিয়েছিলে, কোন কোন পণ্যের দাম বেড়েছে, আগের দাম কত ছিল, বর্তমান দাম কত, ক্রেতাদের কি সমস্যা হচ্ছে, ব্যবসায়ীরা কি বলছে এবং এর ফলে সাধারণ মানুষের জীবনে কি ধরনের প্রভাব পড়ছে। আবার যদি বিষয়টি লোডশেডিং নিয়ে হয় তাহলে লিখবে কোন এলাকায় সমস্যা বেশি, দিনে কতবার বিদ্যুৎ যাচ্ছে, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের কি সমস্যা হচ্ছে এবং এর ফলে কি ধরনের ক্ষতি হচ্ছে। প্রতিবেদনের শেষে লিখবে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের স্থান, সরেজমিন তদন্তের স্থান, প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময় এবং প্রতিবেদন তৈরির তারিখ।
সবশেষে একটা কথা বলি তোমাদেরকে, প্রতিবেদন মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। ফরম্যাটটা ভালোভাবে শিখে নাও, তারপর বিষয় অনুযায়ী নিজের ভাষায় লিখো। ফরম্যাট ঠিক থাকলে এবং মূল অংশ সুন্দরভাবে লিখতে পারলেই খুব সহজে ভালো নম্বর পাওয়া সম্ভব। আশা করি আজকের ভিডিওটি দেখে প্রতিবেদন সম্পর্কে তোমাদের সব ভয় দূর হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর কোন বিষয়ে শর্টকাট টেকনিক চাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আরো শর্টকাট টেকনিক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।